যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে রাখে না, তার ধর্মটাকে মনে রাখে আর মানুষকে এগিয়ে রাখে। আমাদের দলটা মানুষকে এগিয়ে রেখেছে, ধর্মটাকে মনে রেখেছে, মনের ভিতর রেখেছে। হাওড়ার মানুষকে আমি রাজনীতি বোঝানোর আমার ক্ষমতা নেই, আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। কিন্তু আর একবার অনুরোধ করছি, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের প্রার্থী, আমাদের হাওড়ার সমস্ত নেতা কর্মীরা আপনাদের পাশে থেকেছে, তাহলে একটাও ভোট বাইরে নয়, সবকটা ভোট উন্নয়নের জন্য, সবকটা ভোট স্কুলের জন্য, সবকটা ভোট যারা হসপিটাল রয়েছে তার জন্য, সবকটা ভোট মসজিদ না না কে স্কুল কে হসপিটাল কে করবে সেটার জন্য। আস্তে আস্তে জানতে পারলাম আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের দল 3টে সরকারি মেডিকেল কলেজ শুরু করেছে এবং একটা বেসরকারি মেডিকেল কলেজ, যাতে গরিব বাচ্চারা যারা কোনোদিনও স্বপ্ন দেখতে পারে না, যারা রিক্সাওয়ালা, যারা অত্যন্ত গরিব আমাদের সোসাইটির মধ্যে, তাদের বাচ্চারা ডাক্তার হতে পারে, সেই দায়িত্বটা আমাদের সরকার নিয়েছে, অন্য কোথাও নয়, হাওড়া ডিস্ট্রিক্টে নিয়েছে। তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত? 9টার থেকে বেশি SMS টু হসপিটাল করা হয়েছে। যেই বাচ্চাগুলো জন্মানোর পর সেন্সিটিভ হয়ে যায়, একটু শরীর খারাপ হয়ে যায়, তাদের জন্য 9টা ইউনিট স্পেশাল ইউনিট করা হয়েছে, একটি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট করা হয়েছে। আর গ্রামীণ হাসপাতালগুলো গত 13 বছরে আস্তে 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 যে কতগুলো হসপিটাল করবে, কতগুলো স্কুল করবে, এবার চলে আসে স্কুলের কথায়। হাওড়ায় প্রথম, আমাদের রাজ্যে হাওড়া একমাত্র ডিস্ট্রিক্ট যেখানে প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রথম, অন্য কোন ডিস্ট্রিক্টে নেই, হাওড়াতে আছে আমাদের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়। স্কুল, একটা নতুন প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে, এবং জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই স্কুল থেকে আরম্ভ করে যেগুলো মেরামত দরকার ছিল, গত 13 বছরে এক একটা করে মানুষ, আমাদের সরকার সেই স্কুলগুলোকে ভালো করার চেষ্টা করেছে, যাতে গরিব মানুষরা ভালো শিক্ষা পায়, যাতে গরিব মানুষের বাচ্চারা যেন বড় বড় স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নগুলো সত্যি করার জন্য মেডিকেল কলেজ আছে, এবং ছোট থেকে ভালো পড়াশোনা করার জন্য যে স্কুলগুলো দরকার আপনাদের ডিস্ট্রিক্টে, আপনাদের গ্রামে, আপনাদের অঞ্চলে, সেগুলো রাজ্য সরকার করেছে। শুধু এখানেই থামেনি না, সবুজ সাথী নতুন প্রকল্প নিয়ে এসছে, যেখানে এই গরমে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয়, তার জন্য সাইকেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে। এইখানেও থামেনি আমাদের সরকার, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসছে। আমাদের সরকার আসার আগে মেয়েদের 18 বছর আগে বিয়ে হয়ে যেত, দিদি সেটা জোরে হাততালি দিন, আমাকে ভীষণ ভাবে খুব জোরে হাততালি দিতে হবে, আসতে না, অনেক দূর থেকে আসছেও, কিন্তু ওর এলাকায় কিন্তু ওকে কাজ করতে হচ্ছে, ও MP গ্রামের সাজনে সবাই মিলে আছে, জোরে আরো জোরে একটু চলতে হবে। আন্দোলনের লোকেরা জোরে আসতে পারে, জোরে বলতে পারে, ভালো করতে পারে, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। কৈলাস আছে আমাদের, বিশেষ করে যুব সভাপতি, বলে জানেন তো, আমি বলি বিজেপি বাজে পার্টি, বিজেপি বাজে পার্টি, কিছুই নেই, মমতাদি থাকলে সেখানেই হবে। অবশ্য ওয়েলকাম, আসছে দেব, আসছে, জয় বাংলা, জয় বাংলা। আমার সামনে একদম এত সুন্দর মানুষ কোথায় পাবে, এত ভালো, জোরে বলুন, বাংলার গর্ব, বাংলার গর্ব। আর ও যা MP, ও প্রতিদিন MPর কাজও করেছে, এটা দারুণ ব্যাপার, আরো জোরে হাততালি দিতে হবে। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুমারকে দেখেছিলাম, উত্তম কুমারকে দেখেছিলাম, তারপর দেব, আর কেউ না, আমার কাছে আমি আগেও বলেছি, উত্তম কুমারকে দেখেছিলাম, আর দেবকে দেখছি, দেবের চেয়ে ভালো লোক কেউ নেই, ভালো প্লে কোনো করেনি, এরকম ভালো মানুষ কোথায় পাবে, এত ভদ্র সভ্য, জোরে
সবসময় ভালোবাসে। নিজে আরেকবার জয় বাংলা, জয় বাংলা। এবং ওর সম্বন্ধে দুটো কথা বলে আমি শেষ করে দেবো, যে সোজাসুজি কথা হচ্ছে, মোদী হটাও, দেশ বাঁচাও।